এখন নিমাই চাঁদ যখন ওই মায়ের গর্ভ থেকে প্রস্ফুটিত হলো তখন কিন্তু ওই চাঁদটা লজ্জা পেয়ে আবজা হয়ে গেছে, আধো আধো দেখা যাচ্ছে। ওই সময় কিন্তু তিনটি গ্রহণ ছিল, একটি হচ্ছে জন্মগ্রহণ, একটি হচ্ছে নাম গ্রহণ, আর একটি হচ্ছে চন্দ্রগ্রহণ। নাম গ্রহণটা কি না, মুচি হইয়া সূচি হয় যদি কৃষ্ণ ভজে, যদি কৃষ্ণ ভজে, আর সূচি হইয়া অসুচি হয় যদি কৃষ্ণ তজে, যদি কৃষ্ণ তজে। আমি চিরকৃতজ্ঞতা থাকবো ভাড়ু রামকৃষ্ণ গ্রামবাসীর কাছে, কারণ সবাই আসবে গান গাইবে অর্থ নেবে চলে যাবে, কিন্তু এই সময় যে আমাকে রেখেছে অধমকে শুধু চরণ পাদুকা পাওয়ার জন্য। বাহ, ধন্য, এর চেয়ে বড় পাওয়া আর কিছু হতে পারে না। আমি যদি এই সময়টা না আমি পেতাম তাহলে কি আমি চরণ পাদুকা স্পর্শ করতে পারতাম? এই একটা বড় পাওয়া। চলো নিতাই গৌর। এইবারে মহাপ্রভু জন্মগ্রহণ নামগ্রহণ হচ্ছে কেন না, অসুচি ছিল সচী মাতা। ব্রাহ্মণের উপনয়ন হয়, কখনো ব্রাহ্মণীর উপনয়ন হয় না। তাহলে আপনারা বলবেন তাহলে সচিমা যদি দীক্ষা না নেয় তাহলে তার গর্ভে নিমাই আসলো কি করে? তাহলে সে তো অপবিত্র। বলে না রে না, বাহ্যিক জগৎটাই তার কাছে একটা অদীক্ষার কাছে ছিল, কিন্তু তিনি অনেক যুগ থেকে তো তিনি দীক্ষা নিয়ে আছে। কোন যুগ থেকে জানেন? আজকে সচী দেবী কে, যার জন্য আজকে আপনারা হরিনাম শুনতে পাচ্ছেন নির্দিষ্ট সময়ে স্বাধীনতা পেয়ে। এই সচিমা ছিলেন সত্যযুগের ধরা দেবী, যিনি তার নিজের দক্ষিণ পয়ধর কেটে গোবিন্দের সেবা দেবে বলে হরিমুদির কাছে বন্ধক রেখেছিল। আর গোবিন্দ তো অন্তর্যামী জানতে পেরে গেছে যে উনি ছলনা করে আমাকে খাওয়াবার জন্য তিনি একটা স্তন কেটে এসেছে। তাই তিনি যা রান্না করেছিল মা ধরা দেবী সব খেয়ে ফেলেছে নিমাই। খাওয়ার পরে বলছে, মা আমার এখনো পেটটা ভরেনি, ধরা আমার কাঁদছে। খোকারে, অতিথি সেবার জন্য, ভগবানের সেবার জন্য যা কিছু অনুকল্প করতে হয় সব তার সেবাই দিতে হয়, তা নাহলে অপরাধ হয়ে যায়। আমি যা রান্না করেছিলাম সব তোকে দিয়েছি রে খোকা, আমি আমার জন্য রাখিনি। না, আমার পেট ভরেনি, আমি তোমার কোলে বসে খাবো। এই বলে জোর করে গোপাল আমার মায়ের কোলে বসে মায়ের আগের বাম স্তনদুগ্ধটায় মুখ দিয়েছে। আর দেখবেন বাচ্চাগুলো একটা খায় আর একটাকে হাত দিয়ে নাড়া দেয়। ওই নাড়া দিতে গিয়ে রুধির দেখতে পেল, মা আমার খাওয়ারকে তুই কোথায় ফেলেছিস জননী বল। কেঁদে উঠলেন ধরা মা। গোপাল, তোকে খাওয়ানোর জন্য আমার আর কোনো উপায় ছিল না রে, তোর জন্য আমি প্রাণ দিতে পারি গোপাল। তুই যদি এখনই বলিস আমি আর একটা প্রয়োধর কেটে তোর জন্য চাল ডাল আনবো, মাগো তুমি যে এত কিছু করলে, তোমার জন্য একদিন সারা পৃথিবী শান্তি পাবে। আর তুমি কি চাও আমার কাছে চেয়ে নাও। সেই ছিল পরম জননী, তার মধ্যে নিষ্কাম প্রেমের আশা ছিল। একটাই বর চেয়েছিল, তুই কে আমি জানি না, তুই যেন যুগে যুগে আমার পুত্র হয়ে আসিস। বাধা পড়ে গেলেন গোবিন্দ। মা আমি কি করে যাব, তুই আমায় ক্ষমা কর। কেন? তুই তো আমাকে এখনই বললি আমি যা চাইব তুই তাই দিবি, তবে কেন রে? অভিনয়ে কাঁদালি মোরে
আর অভিনয়ে কাঁদালে মোরে, অভিনয়ে কাঁদালে মোরে। ওরে মা, ওরে মা, ওরে মা, ওরে মা, মা গো মা, অভিনয়ে কাঁদালে মোরে, অভিনয়ে কাঁদালে মোরে। অভিনয় আমায় কাঁদালি খোকা। না গো মা, আমি কথা দিলাম এই যুগে তুমি আর আমাকে পাবে না। এই যে তুমি পেলে, আমি ত্রেতা যুগে তোমার ঘরে যাব, তোমার পুত্র রূপে জন্ম নেব। আমি ত্রেতা যুগে আমি যাব, ওগো তোমার কোলে জন্মিব। ত্রেতা যুগে আমি যাব, তোমার কোলে জন্ম নেব। তুমি হবে কৌশল্যা, আর তোমার পুত্র হব আমি রামচন্দ্র। ওরে চারি অংশে জন্ম নেব, তোমায় ছেড়ে আমি ওই বনে যাব। বাবা বাবা, ওগো চারি অংশে জন্ম নেব, তোমায় ছেড়ে বনে যাব। চারি অংশে জন্ম নেব, তোমায় ছেড়ে বনে যাব মা। আবার দাপরেতে তোর কোলে যাব, তোর গর্ভে নাই জন্ম নেব। কেন রে, আমার গর্ভে জন্ম নেবি না কেন? তুমি জানো না মা, আমার বাবা 3টি বিয়ে করবে। কৈকেয়ী, সুমিত্রা, কৌশল্যা। কৈকেয়ীর মান রাখিবার তরি আমি নবরূপে হব কি গো বংশীধারী। আমি দেবকীর গর্ভে জনম কারাগারে গো, আমি দেবকীর গর্ভে জনম হব কারাগারে। আরে দেব, ওগো দেবকীর গর্ভে জন্মিব কারাগারে গো, দেবকীর গর্ভে জন্মিব কারাগারে। আমি নন্দালয়ে চলে যাব, আরে তোমায় মা বলে ডেকে উঠিব। ওগো নন্দনলয়ে চলে যাব, তোমায় মা বলে ডেকে উঠিব। তোমার জুড়াইব হৃদয়ের জ্বালা গো, আরে জুড়া জীব তৃতা পেরি জ্বালা। আমি জুড়াইব তোমার জ্বালা মা গো, তুমি আমায় ক্ষমা করো জননী আমার। আহা, তাহলে যশোদা রূপে জন্ম নিয়েছিল, নন্দরাজা স্ত্রী রূপে যশোদা। ভক্তিমতী মা যৎসুমতী বৃন্দাবনে সকলেই যশোদা মায়ের জয়গান করতেন। আর সেই যশোদা মা হলেন এই কলি যুগে মাতা শচী দেবী। আর এই শচী মা মাত্র 13 মাস নিমাইকে গর্ভে রেখে জন্ম দিয়েছিল। আর যখন জন্ম দিয়েছিল তখন সারা বাংলা উলুধ্বনি হয়েছিল। কি গো, সারা বাংলায় উলুধ্বনি হয়েছিল, শঙ্করধ্বনি হয়েছিল। তাহলে ভানু রামকৃষ্ণপুরে হবে না? হবে, কই হয় না তো। বাহ, মায়েরা উলু দেবে, আমাদের তো দুহাত তুলে হরিধ্বনি দিতে হবে। নিতাই গৌর বিষ্ণু প্রিয়া প্রেমানন্দে হরি বল হরি বল হরি। উলুধ্বনি শঙ্করধ্বনি ভুবন ভরিল, ভুবন ভরিল, এই সন্ধিক্ষণে আমার গোরা জনমিল। গোরা জনম নিল। একে একে দেখতে দেখতে দিন চলে যায়, দিন চলে যায়, একটু একটু করে নিমাই বড় হয়েছে ভাই। বড় হয়েছে। একদিন নিমাই চাঁদের পিতৃবিয়োগ হলো, বৎসরান্তের পূর্ণের দিনে গয়া গিয়েছিল। গয়া গিয়েছিল। কে ছিল গয়ায়? কে গিয়েছিল? আগে একটু আগে যাকে দেখলেন নিমাই গয়ায় গিয়েছিলেন। কেন?
না বিষ্ণুর পদচিহ্নে বাবার আত্মার শান্তির জন্য পিণ্ড প্রদান করতে গিয়েছিলেন। আচ্ছা, এখানে আপনারা প্রশ্ন করে ফেলবেন, বাবা যিনি সর্বস্রষ্টা গৌরহরি বিশ্বপিতা, তিনি বা কেন যাবে গয়াধামে বিষ্ণুর পিণ্ডতে পদার্পণ করার জন্য? ডিজে বাপি প্রেজেন্টেশন। মাল্যচন্দ্র সেরেনি আমারটা তো মহাপ্রভু গিয়েছিলেন বিষ্ণুর পদচিহ্নে কেন পিণ্ড দেওয়ার জন্য? শুনে নেন কথাগুলো, একটু ভক্তি করে শুনে নিবেন। প্রভু কয়ে লোকাপেক্ষা না পারি ছাড়িতে। প্রভু নিজে জানেন যে আমার কোথাও যেতে হবে না, আমি যদি আমার বাবার পিণ্ড দান করি আমার বাবার কত কুল যে মুক্তি হবে আমার বাবা নিজেই জানেন। তাহলে আমি কেন যাব না? আমি যদি নিজে না যাই নদিয়াবাসী কি করে যাবে? 24 পরগনার লোক কি করে যাবে? কি আপনি আচরি ধর্ম জীবের শেখায়, আপনি না কইলে যাচার শিক্ষা নাহি পায়। বলছে আপনি আচরি ধর্ম অন্যের শেখায়, আপনি না করলে আচরণ অপরকে শেখানো না যায়। মানে আমি যদি না ভালো করে আচরণ করি তাহলে আপনারা যে কীর্তন শুনতে এসছেন আমার আচরণ দেখেও তো আপনাদের ইচ্ছা হবে যে বাড়িতে একটু প্রহ্লাদের মতো আচরণে থাকি। কি ভগবানকে যখন ডাকবো একটু চোখের জল দিয়ে ডাকবো, আচরণ। তাহলে আমি যদি এই যে আমার দিকে তাকাবেন, এই যে কি হচ্ছে ওখানে নিরস কল্পতরু, শুকনো কাঠ উনুনে দিলে জ্বলে, আবার এমন শুকনো কাঠ আছে উনুনে দিলে ধুঁয়ো হয়। ও মা, তোমরা রান্না করো তো, শুকনো কাঠ উনুনে দিলে আগুন জ্বলে, আবার একটা কাঠ আছে সেও শুকনো দিলে শুধু ধুঁয়ো হয়। রেগে মেগে তুমি উনুন ভাঙবে না, হাঁড়ি কুড়ি ভাঙবে, শেষে রেগে কাঠটাকে দূরে ফেলে দাও। সে কাঠটি কেমন? সে নিরস কল্পতরু, মানে সে কাঠটা দেখতে সুন্দর, তার রস নাই। যেমন একজন একটা কথা শ্লোক পড়ে গেল, সুবর্ণ সাজি সঙ্গ পুষ্প ফলেন বিভূষিতা, আশায় সবিতং পুষ্প অবশেষে ঝমঝমাঝম। একজন বাবার দুইজন ছেলে, এখন বাবা কি করেছে না দুই ছেলেকে সম্পত্তিগুলো ভাগ বন্টন করে দিয়েছে। এখন বড় ছেলে বুদ্ধিমতী বলে সে তার সোনা দোকান করেছে, সোনা দোকানে বেশি লাভ। এখন ছোট ভাই উপায় না পাইয়া বড় ভাইয়ের সঙ্গে কম্পিটিশন করে বলে কি করে কি না করে, সে এখন সাইকেল নিয়ে এদিক ওদিক টুটু করে ঘুরতে ঘুরতে বলছে বাবার যে আমাকে 10 কাঠা জায়গা দিয়েছিল বারাইপুরের বুকে, ওই জায়গাটা বিক্রি করলে অনেক টাকা পাবো, তাহলে আমি লঙ্কা যাব, লঙ্কা গিয়ে জাহাজ ভর্তি করে সোনা নিয়ে এসে আমি বারাইপুরে দোকান করব। তাহলে আমার দুঃখ চলে যাবে আর আমি পাইকারি হব, আমার দাদা যেন আমার কাছ থেকে নেয়, আর দাদা আনতে হলে দাদাকে শুধু তামা দেব। এই বলে ছোট ভাই কি করেছে, লঞ্চে করে বা জাহাজে করে সোনা কিনতে যাচ্ছে। দেখতে দেখতে দেখবেন মহাসমুদ্রের তীরে তীরে কখনো কখনো চর থাকে, চর, ওই দ্বীপের চরের ওপরে শন ফুলের গাছ হয়ে আছে। তো জাহাজটা দাঁড় করিয়ে দিয়ে কৃষককে বলছে ভাই এগুলো কি গাছ? না আমার এগুলো সোনা গাছ। তখন বলছে তাহলে সোনা আমি জানতাম মাটিতে হয়, এ সোনা যে গাছে হয় এ তো ভালো জিনিস। বলে ভাই তোমার এই বাগানের দাম কত? না আমার বাগানের দাম 50,000 টাকা। না আমি পুরো বাগানটা নেবো, 40,000 টাকা দেবো, দেবে তো দাও। সে কৃষক চিন্তা করলো এ তো শন ফুলের গাছ, এ গাছ তো জ্বালানি হবে আর কি হবে, ইয়ে কেন নিয়ে? তাহলে নিশ্চয়ই ওর কোনো ব্যবসা আছে। বলছে বাবা তাহলে না তোমায় কেটে আমার জাহাজে ভর্তি করে দিতে হবে। বাড়িতে গিয়ে ছেলে বউ বাচ্চা সবাইকে নিয়ে এসে শন গাছ কেটে জাহাজে ভর্তি করে দিয়ে তাকে 40,000 টাকা দিয়েছে। জাহাজ ভর্তি করে আসতেছে, কি আনন্দ, মনে হয় যেন জাহাজে না গিয়ে ও সেই সমুদ্রে ঝাঁপ দিয়ে সাঁতার দিয়ে তাড়াতাড়ি বউয়ের কাছে এসে আগে গোপন কথাটা বলবে। এখন আমাদের প্রেমের গুরু বউ তো, মা তো না।
এখন আগে যখন ছোট ছিলাম মা ছিল আমার সর্বের সর্বা, এখন যেই বউ হয়ে গেছে এখন মা হয়েছে টকের বেগুন, বউ হয়েছে সর্বের সর্বা। তাই হরি বল হরি বল। কথাগুলো বলি প্রাণে লাগা তরে, ডাকবেন কি না ডাকবেন সেটা পরের কথায় লিখে রাখবেন, কিন্তু এসছি যখন বলে যাব আপনার হৃদয় থাকতে পারে ভেঙে যেতে পারে। সাজকাই তো আমি সত্যি কথা বলতে ভালোবাসি। চলো নিতাই গৌ। এইবারে হয়েছে কি, এখন যেই জাহাজ লেগেছে ছেলের মা বলছে ওগো খোকার বাবা শুনেছ, তোমার ছেলেকে বলো না একটু আমায় একটু সোনা দিতে, আমার অনেক দিনের একটা আশা একটা আংটি পরবো। ছেলের বাবা বলছে সকাল হলে টের পাবি রে পাগলির মা। বলে তার মানে তুমি আমাকে পাগলি বলছো? চুপ কর, কিছু জানিস না। শোন শ্লোকটা বলছি শোন। সুবর্ণ সাদি সং পুষ্প ফলেন বিভূষিতা। শন ফুল দেখতে কিন্তু খুব সুন্দর হয়। হ্যাঁ আসো বাবা। শন ফুল দেখতে সুন্দর আর তার ফলগুলো আরো কালো 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 লাগে, শোভাকৃত ফুল ফল। সমাগত শ্রী কৃষ্ণ অনুরাগী গৌর ভগবত ভক্তবৃন্দের আতুল চরণে কোটি কোটি প্রণাম। কমিটি থেকে একটি আদেশ বা অনুরোধ এসছে, যিনারা এখনো প্রসাদ পাননি অন্য প্রসাদের ব্যবস্থা আছে, আপনারা গিয়ে প্রসাদ পেতে পারেন। নিতাই গৌর হরি বল। এইবারে ফলগুলো দেখতে সুন্দর আর ফুলটাও দেখতে সুন্দর। বলছে আগো শুনছো একটা কথা বলবো গোপালের মা, তোমার গোপাল যে আজকে সোনা গাছ এনেছে, সন মানে সোনা এনেছে, ওগুলো সোনা না, ওগুলো সন ফুলের গাছগুলো। ও ফলটা যখন শুকিয়ে যাবে ওর ভেতরে দানাটা কিন্তু ঝমঝম করে বাজবে। বলে তুমি দেবে না বলে এই কথা বলছো না, একটু পরে তোমার ছেলে কাঁদবে, তুমি সুরটা শুনতে পাবে, মালকোষ কিংবা দেশ কিংবা কানাড়া কিংবা দরবার রাগে কাঁদবে, তুমি শুনতে পাবে। ঠিক ফুল যত শুকিয়ে যায় ফল তত শুকিয়ে যায়, ঝমঝম আওয়াজ হয়। কায়দা আছে। এখন ছেলে আর তার বউ রাতের বেলায় দরজা লাগিয়ে হাতুড়ি দিয়ে ফল ভাঙে, ফল ভেঙে দেখে ফলের ভেতরে দানা, সোনার নাই। কি এইবারে বোঝা গেল? সুবর্ণ সাদী সঙ্গ পুষ্প ফলেন বিভূষিতা, আশাই সবিতঙ্গ পুষ্প অবশেষে ঝমঝমাঝম। তার মানে নিরস কল্পতরু, এই ছেলেটা নিরস, এর রস নাই। পরের সঙ্গে শত্রুতা করো না, অপরে যদি বড় হয়েছে তার পেছনে চেষ্টা করো, তুমি একদিন বড় হবে। হিংসা করো না, চেষ্টা করো তুমি বড় হতে পারবে। আর হিংসা করলে তোমার যা আছে সব রাধে রাধে গৌর হরি বল। এমনি আমার মহাপ্রভুকে পাইয়া সচিমাটা নীতি নীতি হরি নাম কৃষ্ণ নাম করে, আর গয়ায় পিণ্ড প্রদান করার পরে যখন ফিরে আসলো, ফিরে আসার পরেই তিনি বিবাহ পুনর্বার করেছিলেন। আগে তো বিবাহ করেছেন লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে, লক্ষ্মীপ্রিয়া তো চলে গেছে, এবারে বিষ্ণুপ্রিয়ার সঙ্গে বিবাহ করেছে গো। আর বিবাহ করতে যাবে দেখা দেখি হয়ে গেছে, নিমাই মানা করলো সচিমাকে, মা গো তুমি বিয়ে আমায় দিও না, এতে তোমার বড় ক্ষতি হবে, ক্ষতি হবে। ওগো জননী গো ও জননী তোমার বড় ক্ষতি হবে। আর এদিকে বিয়ে হবে বলে সকলে আনন্দে বিষ্ণুপ্রিয়াকে সাজাচ্ছে গো। আজ কেন গো ফুলের বনে জাগিল জাগিল শিহরণ, আজ কেন গো ফুলের বনে জাগল শিহরণ, জাগল শিহরণ। ভাঙলো কেন স্বপ্ন আমার
মন যমুনায় কদম্ব তলায় রাধা নামে উদাসীনীর সুরে বাঁশরি বাজায়। আজ কেন গো মনে যমুনায় কদম্ব তলায় উজাড় করা বাঁশরিতে বাঁশরি শোনায়। কে যেন গো কে যেন কে যেন কে যেন আরে কে যেন ডেকেছে গো আমায়, কে যেন গো ডেকেছে আমায়, কে যেন গো মন যমুনায় আজ কদম্ব তলায় রাধা নামে পাগল করা বাঁশরি বাজায়। যেন আগমনী গান গাইছে পাখি এই কি রে বৃন্দাবন, এই কি বৃন্দাবন জাগলো শিখর। আজ কেন ফুলের বনে জাগলো গাই গৌর হরি বল, হরি বল। জাগলো শিহরণ। কাঁদছো কেন একাকিনী ও গো বিষ্ণু প্রিয়া, আরে বিষ্ণু প্রিয়া কাঞ্চনা বলছে তুমি কাঁদছো কেন গো? তোমার নাম যে শুনবে সে যে এই নরলোক থেকে মুক্তি পাবে। তুমি আর কারোর প্রিয় নয়, আর কারোর প্রিয়া নয়, তুমি স্বয়ং বিষ্ণুর প্রিয়া। কাঁদছো কেন একাকিনী কাহার লাগিয়া? যারে পেয়েছো আরে ভক্তি করে সে বিবেক ভাড়ে গিয়া। দেখো দেখো কাঞ্চনা বলছে বিষ্ণু প্রিয়াকে, প্রিয়া রে তুমি যার জন্য ভাবছো, যার জন্য কাঁদছো, একবার ঘরে গিয়ে তার যত্ন করবি। কাঁদছো কেন, ভাবছো কেন কাহার লাগিয়া? যারে কোলে পেয়েছো তার সেবা করবে তুমি গৃহেতে বসিয়া। যার চরণে ভজলে সকল তীর্থের ফল দেখো পাওয়া যায়। জাগলো শিহরণ। আজ কেন গো তাই গৌর হরি বল। জাগলো শিহরণ, জাগলো শিহরণ। এদিকে উলু বাজে, শঙ্খ বাজে, আর পালকিতে চলে গো আমার গৌরী হরি। পালকিতে 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 বর চলে যায় যায় গো, পালকিতে বর বর চলে যায় যায় গো, পালকিতে বর চলে যায়। হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা। হোনা রে হোনা রে হোনা, হোনা রে হোনা রে হোনা, হোনা রে হোনা রে হোনা, হোনা রে হোনা রে হোনা। পালকি চলে হোনা পালকি চলে হোনা। আপনার যখন টুপি দিলা না, আমি আর কি করব, পাকড়ি বাঁধাইলি। নিমাই চাঁদ বিয়ে হতে চলে গো, চলে হতে চলে গো। এখন ছেলেরা বিয়ে হতে যাইবার মুন্ডা পড়ে গো। দাঁত বার করছেন কেন? মিথ্যা কথা কই নাকি আমি? উলু বন্ধ করুন।
এখন ছেলেরা বিয়ে হতে যায় বারমুন্ডা পরে, আর মাইয়ারা বিয়া হতে যায় জিন্সে টেনে শুট করে। বলে কেন বাবা এ কথা তুমি কোথায় শুনলে? দেখেছি তো, এখন ফোনে ফোনে বিয়ে হয়, খবর শুনতে পাই। বাড়ির কাছে বিয়ে হয়েছে চোখে দেখেছি তাই, বাড়ির কাছে বিয়ে হয়েছে চোখে দেখেছি তাই। আর কি আশা তার সানাইর আশা, পয়সা দিবি সানাই বাজাবো কি না, সানাই স্টাক। যেমন এই সম্প্রদায়ের মধ্যে সবচেয়ে স্টাক পাওয়ার হচ্ছে আমার বিনা মানে বিহালা। এই দেখো টুরুন টুরুন, তার কাজ নেই, টুরুন টুরুন সুন্দরী। এই দেখবি একটু দে, না করিস না, একটু দে। এই দেখো না, এখন পাকড়ি বেঁধে বিয়ে হতে যাচ্ছে, আর বারমুন্ডা পরে বিয়ে মানে ফোনে ফোনে দেখা দেখি হচ্ছে, হরিনাম হচ্ছে, পাদুকা আসছে, ভিড় ভাট্টা, এই সুযোগে পালিয়ে যাই চলো, আমি তো তোমার জীবন বিজ্ঞানের ক্লাস নেবো, পালিয়ে চলো। এই বলে ছেলে বারমুন্ডার, মেয়ের সেই স্যুট পরা আছে যে পরীক্ষা দিতে গিয়েছিল, পরীক্ষা দেওয়ার ব্যাগ ফেলে দিয়ে বলছে ব্যাগটা তুমি ফেলে যাচ্ছ কেন? তুমি সত্যি মাথা তোমার কাঁচা। বলে কেন? আরে ব্যাগটা থাকলে তো ক্লাস করতে যাচ্ছি বলে বলবে, ব্যাগের ইচ্ছা ব্যাগই থাকবে, আমার আর তোমার দুজনের লীলা হয়ে যাবে। বলে সত্যি তো, তাহলে এবারে যুক্তিটা ঠিক দেখাতে পারলাম। এখনকার ছেলেরা এইরূপ ভাবে মেয়েরা বিয়ে করে বলে তাদের দাম্পত্য জীবনে কোনোদিন সুখ লাভ হয় না। আর তোমার বাড়িতে সেই ব্রাহ্মণ নিয়ে এসে ষোড়শাব্দ পড়েছে যে তুমি যাবে বিয়ে হতে, মা বাবার কাছে অনুমতি তুমি নিয়েছো যে বিয়ে হতে যাবে, এগুলো নিতে হয়। এগুলো না নিলে আমাদের চলার জীবনটা কোনোদিন সুখময় হয়ে লাভবান হয়ে ওঠে না। চলো, তাহলে মায়ের কাছে অনুমতি নিয়ে পালকিতে চলেছে আমার গৌরী গৌরী। পালকি চলে, পালকি চলে, পালকি চলে, পালকি চলে, গগন তলে, গগন তলে, গগন তলে, গগন তলে, হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা। শঙ্খ বাজে উলু বাজে বাজে করো তালি, শঙ্খ বাজে উলু বাজে বাজে করো তালি, ও শঙ্খ বাজে উলু বাজে বাজে করো তালি, শঙ্খ বাজে উলু বাজে বাজে করো তালি। মাঝে মাঝে সানাই বাজে শুনিতে রসালি গো, মাঝে মাঝে সানাই বাজে শুনিতে রসালি গো। শুনতে বড় লেগেছে, শুনতে ভালো লেগেছে, শুনতে ভালো লেগেছে, শুনতে ভালো লেগেছে। ওরে সানাইয়ের প্রতি শব্দ শুনতে ভালো লেগেছে, সানাইয়ের প্রতি শব্দ শুনতে ভালো লেগেছে। বর এলো বাড়িতে, আজকে যোগমায়ার মতো মায় আমার নিমাইকে বরণ করে নিল। আজ বিষ্ণুপ্রিয়া কাঞ্চনার বিয়ে হয়ে গেল।
পরের দিন সকালে বেলায় বিষ্ণুপ্রিয়াকে নিয়ে নিমাই ঘরে এসেছিল। আমাদের দেশে ঘরে ছেলেগুলো বিয়ে হওয়ার পরে বউর পেছনে শুধু ঘুরু ঘুরু করে, কায়দা আছে। আর বিষ্ণুপ্রিয়া ঘুর ঘুর করছে নিমাইয়ের পেছন ধরে। কেন বলো তো? মহাপ্রভুর মধ্যে সরৈশ্বর্য ছিল, যা আর কারোর মধ্যে ছিল না। কারণ মহাপ্রভু তিনি কামকে বশ করেছিলেন, আর আমরা কামকে বশ করতে এখনো পারিনি গো। তাই আজকে আমাদের কাম কুরে কুরে খায়। মদন কামদেব কৃষ্ণকে বান মেরেছিল বৃন্দাবনে, 5খানা বান। কিন্তু মদন কামদেব যে বানগুলো মেরেছিল, সে বান ভগবানের বুকে না গিয়ে ভগবানের চরণে আশ্রয় করেছিল। মদন কামদেব কেন বান মেরেছিল জানো? যে মদন কামদেব জানে বৃন্দাবনে আমি রূপবান, আমার মতো আর রূপবান কেউ নয়। কিন্তু বৃন্দাবনে রূপবান ভক্তি ভক্তি ভগবানও ছিল। সেই রূপ দেখে সহ্য করতে না পারে মদন কামদেব বান ছুড়েছিল। কিন্তু হায়রে বিশ্ব স্রষ্টা যে, তাকে কি আর মারা যায়? তাই তিনি আজকে গৌর রূপে এসেছেন। তার উজ্জ্বল রূপ দেখে বিষ্ণুপ্রিয়া পাগল হয়ে গেছে গো। হ্যাঁ, আর বিষ্ণু পাগল হয়ে গেছে। নিমাই প্রতিদিন হরি নাম করতে যায়, কৃষ্ণ নাম করতে যায়, বিষ্ণুপ্রিয়ার কাছে অনুমতি নেয়। দেখতে দেখতে দিনই যায়, কিন্তু নিমাইয়ের আর মন ঘরে বসে না। কেন? ওই যে লক্ষ্মীপ্রিয়া চলে গেছে। লক্ষ্মীপ্রিয়া চলে যাওয়ার পর থেকে নিমাইয়ের মধ্যে বৈরাগ্যের ভাব জাগরিত ছিল। কিন্তু সচিমা তাকে বেঁধে রাখবে বলে পুনর্বার বিষ্ণুপ্রিয়ার সঙ্গে বিবাহ দিয়েছিল। মহাপ্রভু নিমাই চাঁদ বিষ্ণুপ্রিয়াকে একদিন শয়ন কক্ষ কুঠিরে গিয়ে গলাটা জড়িয়ে ধরে বলছে, প্রিয়া একটা কথা বলবো তোমাকে, বলো। আচ্ছা, আমি যদি কোনোদিন তোমাকে ছেড়ে পালিয়ে যাই, তুমি কাঁদবে? আমার বয়েই গেছে কাঁদতে। বাহ, এই তো শোনা মেয়ে আমার, তুমি সত্যি বিষ্ণুপ্রিয়া। আচ্ছা বলো তো, আমি যদি সন্ন্যাসে যাই, তুমি আমায় অনুমতি দেবে প্রিয়া? তুমি এখনই যাবে? আমি এখনই তোমায় অনুমতি দিলাম, তুমি সন্ন্যাসে যাও। বাহ, আমাদের ঘরে স্ত্রী দেবে তো? কি হ্যাঁ না বলো না? ও মা, বাবা যদি বলে যে আমি সন্ন্যাসে যাব, তুমি আমায় বিদায় দাও, দেবে? বলবো সন্ন্যাসে যাবে, নেব বোধে আবার কোথাও দ্বিতীয় সংসার করবে। হরি বল, হরি বল। চোরের মন বচকার দিকে তো, কারণ তার বাবা কাকা তো দুটো করে হয়েছে। তাহলে বাবা যদি দুটো হয়, আমার কাকা যদি দুটো হয়, আমার স্বামী বা হতে বাকি কোথায়? কি করে বিশ্বাস করি? কি করে বিশ্বাস করি? সে নিজেই জানে না যে আমার ব্লাডের দোষ বলে কি আর জগতের সকলের ব্লাডের দোষ? এটা ভেবো না। মানি লস ইজ দা সামথিং লস, ক্যারেক্টার লস ইজ দা এভরিথিং লস। চরিত্রমান হওয়াটা বড় কষ্ট, চরিত্রহীন হওয়াটা অতি সহজ। মহাপ্রভু ছিলেন চরিত্রমান ব্যক্তি, গৌরহরি ছিলেন চরিত্রমান ব্যক্তি, কৃষ্ণ ছিলেন চরিত্রমান ব্যক্তি। আপনারা বলবেন তাহলে কৃষ্ণ কেন 16,108টা মেয়ে নিয়ে খেলা করেছিল, তো তোর বাবার কি হয়েছে? হ্যাঁ, কৃষ্ণ 16,108টা মেয়েকে নিয়ে লীলা করেছিল। তার তত্ত্বটা যদি না জানো, এই ফালতু কথাগুলো কেন শোনো? তাহলে সময় পাবো? বলবো? বলতে হবে? আচ্ছা, কৃষ্ণের ঔরসে একটি ছেলে হয়েছিল। সেই ছেলেটির নাম হচ্ছে নরকাসুর। ছেলেটির জন্ম হয়েছিল ভারতবর্ষের প্রয়াগ তীর্থের নিকটবর্তী গ্রাম। কৃষ্ণ আরেক রূপে ছিলেন, 10টি অবতারের একটা রূপ, যিনি হলেন বরাহ অবতারী।
আর ছেলেটা জন্ম হয়েছিল জেনে রাখবেন রজস্থলা তিথি অম্বুবাচী আষাঢ়ের 7। সব তিথি যদি যায় বাদ তো বাদ, কিন্তু থাকবে বরাবর আষাঢ়ের 7। ওই রজস্থলা তিথিতে নারদের কথা মতো ভগবান বিষ্ণুদেব বরাহ অবতারে ধরিত্রী ডুবে যাচ্ছে বলে ধরিত্রীকে দন্তে স্পর্শ করেছিল। আর ওই স্পর্শেতে ধরিত্রী রজস্থলা ছিল, ওই রজস্থলাতে ধরিত্রী গর্ভ হয়ে গিয়েছিল। সময়টা ছিল দিনের শেষ প্রহর, রাত্রির প্রথম প্রহর। আর ওই দিনের শেষ পরে রাত্রির প্রথম পরে যেই ছেলেটা মায়ের গর্ভে এসেছিল তার নাম হয়েছিল নরকাসুর। মৈথিল দেশে রাজা ছিলেন, জন্ম হয়ে তিনি স্বর্গে ইন্দ্র আদিপতির সঙ্গে যুদ্ধ করে ইন্দ্রের সঙ্গে রাজ্যচ্যুত করেছিলেন। ইন্দ্র বরুর কুরেন কুবের সকলে গিয়ে ভগবানের কাছে নালিশ জানালো, প্রভু তুমি আমাকে মুক্তির সন্ধান করে দাও, তোমার পুত্র নরকাসুর যে অত্যাচার করছে আমি কি করে করব, আমরা কি করে রাজ্য রক্ষা করব, অমৃত ভাণ্ড যদি পেয়ে যায় সে তো সব সমাধান করে দেবে। ইন্দ্র তুমি গিয়ে বলো আমার ওই পুত্র নরকাসুর আমি ডেকেছি, যাও। নরকাসুরের কাছে এসে ইন্দ্র বললেন, আর ক্ষীরোদ সাই নারায়ণের কাছে নরকাসুর পৌঁছে গেলেন। একদম শর্ট করেই বলে দিচ্ছি, বুঝে নিতে হবে, কারণ নিমাই সন্ন্যাসটা বড়, তাকে নিয়ে যেতে হবে। তখনই নারায়ণকে প্রশ্ন করেছিলেন নরকাসুর, তুমি যদি আমার বাবা, ধরিত্রী যদি আমার মা, তাহলে আমি অসুর হলাম কেন? তখন গোবিন্দ বলছে, এটা তোর জন্মের দোষ ছিল খোকা। নরকাসুর তখন বলছে, আমি কি তোমাকে জন্ম দিয়েছি না তুমি আমাকে জন্ম দিয়েছো? না, আমি তোমাকে জন্ম দিয়েছি। তা তুমি যদি কামের আগুন নেভাতে না পেরে যখন তখন আমার মায়ের কাছে যাও, এর জন্য দায়ী কি পুত্র পাবে বাবা? রাধে রাধে। দেখো, অসুরের মুখে পবিত্র কথা শুনে নারায়ণের হৃদয়টা গলে গেল। নারায়ণ তখন কথা দিয়েছিল, পুত্র এই পাপের প্রায়শ্চিত্ত যে আমাকেও করতে হবে। আমি এক কাজ করছি, শোনো, আমি যে কথাটা বলছি তুমি আমার কথা মতো কাজ করো, তুমি একদিন সারা বিশ্বের মালিক হবে। তোমার আশা তো স্বর্গমর্ত পাতালের মালিক হওয়া। তবে তুমি এক কাজ করো, আজ থেকে এক পক্ষের মধ্যে যেদিন তুমি বিবাহ করবে, তোমাকে বিয়ে করতে হলে 16,000 মেয়েকে বিয়ে করতে হবে। এক রাতের মধ্যে যদি তুমি 16,000 মেয়েকে বিবাহ করতে পারো, আমি স্বর্গ মর্ত পাতাল তোমার নামে লিখে দিয়ে যাব। নরকাসুর ভগবানকে প্রণাম করে, ধরিত্রীর বুকে প্রণাম করে চললেন তার নিজের রাজ্যে। মন্ত্রীকে যে ঢোল দিয়ে জানিয়ে দিল, যার যত মেয়ে আছো সবাই যেন আমাকে বিবাহ করে, আমি সকলকে রাজ্য দান করব। 16,000 মেয়ে কিন্তু হয়ে গেছে। কানা খড়া, ন্যাংড়া নেংড়ি, পেঁচা পেঁচি, দাঁত নেই, কার দাঁত আছে। আপনারা হাসছেন কেন? ও কামের আগুন নেভানোর জন্য বিয়ে করতে যায়নি, ওর লক্ষ্য ত্রিভুবনের মালিক হবে। তাহলে ভালো মেয়ে যদি খোঁজা যায় 16,000 মেয়ে কি পাবে? বাবার জন্মে পাবে না। তাহলে কানা খড়া, স্টাক ফ্রি এগুলো নিতে হবে। হরলিক্স কিনলে যেমন বিটুনিয়া ফ্রি, মানে বিস্কুট ফ্রি, তেমনি ভালো মেয়ে বিয়ে করলে খোড়াটা ফ্রি, কালোটা ফ্রি। এই নিয়ে 16,000 পূর্ণ হয়েছে। গোবিন্দ দেখে নিলেন, এ যদি 16,000 পূর্ণ হয় তাহলে ত্রিভুবন আমাকে দিতে হবে। এই বলে ভগবান ওই 16,000 মেয়ের কাছ থেকে একটা মেয়ে চুরি করে নিয়েছিলেন। মালা বদল হতে গিয়ে যখন দেখে একটা মালা বেড়ে গেছে, তাহলে একটা মেয়ে কি হলো? একটা মালা বেড়ে গেছে মানে একটা মেয়ে বেড়ে গেছে। কি একটা মালা যখন বেড়ে গেল তাহলে একটা মেয়ে বেড়ে গেল নাকি? হ্যাঁ, এরই নাম মাথা, এরই নাম কপাল। আছে কি রে গোপাল? আরে মালা বাড়লে মানে তো মেয়ে কমলো। 16,000 যদি মালা থাকে, তাহলে যদি 16,000 মেয়ের গলায় পরিয়ে দাও তাহলে মালা ফুরিয়ে যেত। তাহলে মালা বাড়ছে মানে মেন কম আছে। হ্যাঁ, তাহলে 16,000 একটা হবে। এই লাঠিতে তো মুক্তি, এই দেখবি। হ্যাঁ, 2.5 কিলো চাই ওকে। এই ধারাপাত শিখে কথা বলছে। নিতাই গৌর হরি বল। চলো গুটি গুটি করে যাই। এইবারে দেখো, যখন একটা মেয়ে কম হয়ে গেছে, তখনই নরকাসুরকে বলল মন্ত্রী, মহারাজ একটা মেয়ে কম। চমকে উঠেছে মহারাজ, আমি এই মুহূর্তে মেয়ে কোথায় পাবো? তুমি দেখেছো আর কোথাও আছে? বলে মহারাজের সম্পত্তির লোভে, সোনা দানার লোভে সব কানা খড়া, পেঁচা পেঁচি, নেড়া নেড়ি যেখানে যা ছিল আমি সব এনেছি, আর নাই। তুমি এর এবারে ব্যবস্থা করো, আমি তো সব করেছি মহারাজ।
যোগাসন করে জানলো মা কমলা দেবী মানে নারায়ণের পদসেবা যে করছে একটা মেয়ে, নরকাসুরে ধারণা হয়ে গেল বাবার চরণ সেবা করছে মানে বাবার দাসী, তাহলে বাবার দাসী মানে আমার পরিবারেরও দাসী। এই বলে ওই মেয়েটাকে আনতে নরকাসুর ছুটে চললেন, আর যেই নারীটার হাত ধরলেন অমনি নারায়ণ বলে চিৎকার করেছিল, আর তখনই সুদর্শন দিয়ে নরকাসুরের মাথাটা কেটে দিয়েছিল। গোবিন্দর কাছে তখন কাটা মাথাটা বলেছিল, প্রভু তুমি স্রষ্টা, তুমি সৃষ্টি করো, আবার তুমি বিনাশও করতে পারো, বলো বলো নারায়ণ এতে আমার অপরাধ কোথায়? না তুমি পুত্র হয়ে আয়ানের মতো মাকে ভক্ষণ করতে চলেছিলে, তাই হেন পুত্রকে বিনাশ করা সৎ পিতার কর্তব্য। বাবা তুমি যে আমাকে মারলে এতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমি যে অবলা নারীগণকে মালা দিয়েছি, তাদের যে আজকে আমি লগ্নভ্রষ্টা করে রাখলাম, এদের তো আর কেউ বিয়ে করবে না বাবা, এদের উপায় কি হবে পিতা? নারায়ণ বলছে এদের এ জন্মে মাফ হবে, এদের দাপর যুগে আমি বিয়ে করবো। কেউ শুনে ফেললো নাকি দেখতেছি। বলছে বাবা তুমি বৌমাকে বিয়ে করবে? হ্যাঁ বৌমাকে বিয়ে করব। তোর সঙ্গে আমার কথা হচ্ছে, তোর মা যদি শুনে ফেলে আবার এখন সর্বনাশ করে ফেলবে। বলে বাবা তুমি বৌমাকে? হ্যাঁ আমি বৌমাকে বিয়ে করব। বৌমার সঙ্গে প্রেম করতে ভালো লাগে তো। তবে শোনো খোকা, প্রতিটা মানুষ যখন বিবাহ করতে যায় আগে কিন্তু বিষ্ণু শালগ্রামের সঙ্গে বিবাহটা হয়, তারপরে মানব জাতির সঙ্গে বিয়ে হয় খোকা। তাই এই জগতে যারা বুঝতে জানে না তাদের যদি বুঝিয়ে দেওয়া হয় তারা সঠিক পন্থা চিনতে পারবে। এবার তোমার মনে কোনো আর সংশয় থাকলো খোকা? আমি দাপর যুগে যখন বৃন্দাবন ছেড়ে মথুরা ছেড়ে যখন যাব হস্তিনা ছেড়ে যখন যাব দ্বারকাতে, ওই দ্বারকাতে তোমার এই 16,000 স্ত্রীর মান আমি রক্ষা করব মহিষী রূপে। যাও পুত্র গোলক বৈকুণ্ঠেতে। এইবারে সেই নরকাসুরের কথা শুনলেন, আহা তখনই মা শচী দেবী বলছে নিমাই ঘুমিয়ে পড় খোকা, ঘুমিয়ে পড়। নিমাইয়ের যে ঘুম আসে না, বিষ্ণুপ্রিয়াকে জড়িয়ে ধরে বলে প্রিয়া আমি যদি চিরদিনের মতো হারিয়ে যাই তুমি কাঁদবে না তো? না গো আমি কাঁদবো না। এই গদাধর এই কালকে লাউ নিয়ে আসবি, মোচা নিয়ে আসবি, আমি ব্রাহ্মণ বৈষ্ণবের সেবা দেব। এইবারে দেখো নিমাইয়ের ভাবকান্তি হয়ে গেছে, কারণ আসল মালিকের কাছে যখন অনুমতিটা পেয়ে গেছে আর তার এই নদিয়ায় থাকতে আর ইচ্ছে করছে না গো। নিমাই আমার ব্রাহ্মণ বৈষ্ণব সেবা দিচ্ছে আর প্রণাম করছে, ওগো বৈষ্ণব ঠাকুর আমার দয়ার সাগর, এ দাসে করুণা করি, দয়াল বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি, অগতিহ পদ ছায়া সুধা ওই আমারে তোমাদের চরণ ধরি গো, তোমাদের চরণ ধরি। অগতিয়া পদ ছায়া সদা হে আমাদের তোমার চরণ ধরি গো, তোমার চরণ ধরি। একবার কৃপা করো ওগো বৈষ্ণব গোসাই, আমায় কৃপা কর বৈষ্ণব
গোসাই যেন তব কৃপা বলে আমার আশা পূর্ণ হয় গো। একবারে কৃপা করো আমায় বৈষ্ণব গোসাই তব কৃপা বিনে আমি আর কিছু না চাই। কৃপা করো আমায় বৈষ্ণব গোসাই যেন আমার সব কিছু নাশ হয় গো। আমায় কৃপা করো বৈষ্ণব গোসাই। অগ কৃপা বিনা আর কিছু না চাই। কৃপা করো আমায় বৈষ্ণব গোসাই তোমাদের চরণ যুগল বন্দনা করি। কৃপা করো আমায় বৈষ্ণব গোসাই এবার চাঁদ বদনে সবাই মিলে হরি 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 বলো। কৃপা করো বৈষ্ণব গোসাই তোর ছাড়া আর কিছু না চাই। কৃপা করো বৈষ্ণব গোসাই তোর ছাড়া কিছু না চাই। কৃপা করো বৈষ্ণব গোসাই রাধে 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 অগ কৃপা করা বৈষ্ণব গোসাই। এইবারে বৈষ্ণবদের সেবা দিচ্ছে, ব্রাহ্মণের সেবা দিল। সেবা দাবার পরে বিষ্ণুপ্রিয়ার সঙ্গে শয়ন কক্ষ করেছে গো। ওগো শয়ন মন্দিরে গৌরাঙ্গ সুন্দর আমার শয়ন মন্দিরে গৌরাঙ্গ সুন্দর আরে উঠিয়া রজনী শেষে আমার মনে দৃঢ় হয়াস মহাপ্রভু আমি কদিব সন্ন্যাস খুঁজাবো যে সব বেসে গোচাবো যে সব বেসে। মহাপ্রভু আমার বিষ্ণুপ্রিয়ার সঙ্গে শয়ন কক্ষ করতে গেছে গো। আর মহাপ্রভু শয়ন কক্ষ করতে করতে মহাপ্রভুর কাছ থেকে নিমাই পালিয়ে যাবে বলে বিষ্ণুপ্রিয়াও জানতে পেরে গেছে যে মহাপ্রভু আমার নিমাই চান, এত বৈষ্ণব ব্রাহ্মণ সেবা দিচ্ছে কেন, তার মনের উদ্ভাবনার ভাগ আমি জেগে নিয়েছি। তাই মহাপ্রভুর উত্তরীর সঙ্গে বিষ্ণুপ্রিয়ার অঞ্চলটা বেঁধে রেখে দিয়েছে। বিষ্ণুপ্রিয়া মারে তুই অঞ্চলটাই বাঁধলি, যদি নিমাই চাঁদের কাপড়টাই বেঁধে দিতিস রে, আমার নিমাই আর পালিয়ে যেতে পারত না। ঘুমাও প্রিয়া ঘুমাও, আমি আজকের দিনে আর তোমাকে কষ্ট দেব না। আমি বিদায় বেলায় তোমাকে যে কষ্ট দিয়ে গেলাম, তোমাকে যে আমি যন্ত্রণা দিয়ে গেলাম, তুমি আমাকে আমাকে ক্ষমা করো প্রিয়া, আমাকে ক্ষমা করো। মহাপ্রভু গলার সোনার হার, পিত ধরা সোনার নপুর সব খুলে দিলেন। আহা, ওগো শয়ন মন্দিরে আমার গৌরাঙ্গ সুন্দর উঠিল রজনী শেষে। ওগো শয়ন মন্দিরে গৌরাঙ্গ সুন্দর উঠিয়া রজনী শেষে। মনে দৃঢ় আস করিবে সন্না ঘুচাইয়া এ সকল বেশ গো, ঘুচাইয়া এ সকল বে। আমার মনে দৃঢ় হয়া কদিবা সন্ন্যাস ঘুচাবো যে সব
বেশি গো ঘুচা বাজে সবে ওরে ওই ছন্ন ভাবিয়া মন্দির তেজিয়া আরে আইল সুর ধনির তীরে অগ দুই কর জুড়ি নমস্কার করে পরশ করিল নিরে গো পরশ করিল নিরে আমায় দাও গো যেতে আরে আমায় দাও গো যেতে আমায় দাও গো যেতে দাও গো যেতে আমার যাওয়ার কাজে ও যমুনা দিও না বাধা আরে আমায় দাও গো যেতে আমায় দাও গো বিদায় কালে বাধা বাধাত জন্য মোরে দাও গো যেতে ওরে আসিবার পথে মায়ের কুঞ্জেতে ডাকে যে মামা বলিয়া নিমাই নিমাই বিশ্বম্বর এসেছিল সন্ন্যাসে যাওয়ার পূর্বকালে মার কাছে যখন অনুমতি নিতে গিয়েছিল ও মা আমায় অনুমতি দে আমি বৃন্দাবনে যাব সন্ন্যাস নেব মা ঘুমের ঘরে বলে দিয়েছিল ওরে ব্রজের কোকিল অতি ব্রজে যারে ব্রজে ওরে ব্রজের কোকিল ব্রজে যারে আর জ্বালাতন করিস না রে ব্রজে ওরে ব্রজের কোকিল ব্রজে যারে আমার নিমাই চাঁদ জেগে উঠিবে ব্রজের কোকিল ব্রজে যারে আমার নিমাই জেগে উঠবে রে তুই ব্রজে চলে যা এই সব ভাবিয়া নিমাই চাঁদ সুরদনী তীরে এসে দুকর জুড়ি নমস্কার করি পরশ করিল নিরে ওরে গঙ্গা পড়ি হরি হরি নবদ্বীপ ছাড়ি কাঞ্চন নগর পথে আরে করিলা গমন শুনি সারে বাজার বরজ পড়িলা মাথে গো বরজ পড়িলা মাথে নবদ্বীপ ছাড়ি গঙ্গা পরিহরি চলিল কাঞ্চন পথে নিমাই চাঁদ কোথায় যাচ্ছে গো নবদ্বীপ ছেড়ে তার এবার বুঝতে পারলেন মায়াপুর ছেড়ে নয় নবদ্বীপ ছাড়ি গঙ্গা পরিহরি চলিল কাঞ্চন পথে শুনি সর্বজন করেছে গমন যেন যারা শুনেছে তাদের বরজ পড়লো মাথে মানে বজ্র বাদ যেন মাথায় ভেঙে পড়ছে ওরে এলো থেলো এসে ছুটি আয় আসিতে সচিমার ডাকয় আর এলো থেলো বেসে সচি মায়া মানে ডাকিয়া কয় ওমা তোমার ছেলে তোমার ছেলে কি এসেছে
এসেছে গো বিষ্ণুপ্রিয়া মা তোমার ছেলে তোমার ছেলে কি এসেছে গো কেনই আমার কুঞ্জেতে আরে নাই তোমার ছেলে মা এলো তেলো বেশে রানী বাইর সচি রানী কাঁদি কাঁদি কয়ে বিষ্ণুপ্রিয়া কাঁদি কাঁদি কজে বিষ্ণু প্রিয়া আউ দোনো বেশি ধায় বসনো না রহে গায় শুনিয়া বধুর মুখের কথা তুরিতে জালিয়া বাতি দেখিলেন ইতি উতি কোন ঠাই উদ্দেশ্য না পায়া বিষ্ণু প্রিয়া বধূ সাথে কাঁদিতে কাঁদিতে পথে ডাকে সচি বলি কখন জানতে পেরেছে জানো যখন নবদ্বীপ ছেড়ে নিমাই পালিয়ে গেছে হরিবল হরিবল তখন কে যেন বিষ্ণুপ্রিয়াকে বলছে প্রিয়া আর ঘুমাস না রে জেগে দেখ তোর নিমাই আর নাই তখন নিমাইকে খোঁজার জন্য গৌরহরি বলে কাঁদছে ওগো এটা বিষ্ণুপ্রিয়া চমকি উঠিয়া পালঙ্কে ভুল ওগো খেতা বিষ্ণু প্রিয়া ডিজে বাপি প্রেজেন্টেশন জুটিয়া পালঙ্কে ভুল যে খা ওরে প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া সিরখানে করা ঘাত গো সিরখানে করা ঘাত এই না প্রভুর সোনার পুরো গলায় সোনার হাত আমি এই সকল দেখিয়া আমি মরিব ঝুরিয়া দিতে না পারিব আরে গো জিতে না পারিব ওগো মুইয়া ভাগিনী সকল রজনী জাগিনু প্রভু রে জাগিনু প্রভু রে লইয়া ওরে কালী নিদ্রা দিয়া মায়াতে বাঁধিয়া আমার বধূ গেছে পলাইয়া আমার প্রভু গেল পলাইয়া ওরে নপুর কেন একবার বাজলি না রে ওরে নপুর কেন তুই নপুর কেন তুই বজলি না না রে আমার প্রভু যাওয়া হরিবল হরিবল প্রভু যাওয়ার অগ্রভাগ